গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল একদম উঠতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। আর এ দেখো কি হচ্ছে, না খেয়ে এখানে এসে কি করছিস তুই? আর এই দেখো ওর চোখে না, দেখো কি হয়েছে, এই দেখো ওর চোখে কি হয়েছে। সেদিনকে না সারাশি গরম সারাশি এখানটা লেগে গেছিলো। আর দেখো কি হয়েছে, এদিকে 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 আয়। এই যে এই দেখো এই চোখের এই জায়গাটা দেখতে পেয়েছো, এই জায়গাটা কি হয়েছে? হ্যাঁ তোমার ব্যথা, এখানে ব্যথা, হ্যাঁ এখানে ব্যথা করে। ওষুধ খাবে না বলে দেখো কি করছে, ওষুধ খেতে হবে তো, নাহলে ভালো হবে না তো। তো এখন চলে এসেছি কিরণদাদের ঘরের সামনে, আর কিরণদাকে আজকে পিক আপ করে নেবো। আর আমারও ঠান্ডা লেগেছে, কিরণদারও ঠান্ডা লেগেছে, এখনও কমেনি। সে আমরা স্ট্যাচু অফ ইউনিটি গেছিলাম, ওই দিকে যে রাস্তাটা ছিল না, মানে অনেকটা, মানে কি বলবো, এতটাই খারাপ ছিল। আর ধুলোতে পুরো ভর্তি রাস্তাটা, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি, এখানে সকালবেলা যে ব্রেকফাস্টটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সকালবেলা আলু পুরি পাওয়া যায়, খামান পাওয়া যায়, অনেক রকম অনেক কিছু পাওয়া যায়। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা হয়তো কেউ কোনোদিনও দেখোনি আর খাওনি। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি আলু পুরিটা খেতে, ঠিক আছে। এই দেখো এই গলিটা দিয়ে, ভাঙাচোরা গলি দিয়ে আমরা যাচ্ছি, কারণ এখানে শর্টকাট, ঠিক আছে। তো এই দেখছো আলু পুরি, আর এটার মধ্যে দেখো চিজ দেওয়া আছে, বাঁধাকপি দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে। আর একদম ছোটো ছোটো দেখতে পাচ্ছ, সেই ফুচকা বানানো যেরকম আটা দিয়ে করে না, ঠিক সেরকম এগুলো রুটি বানানো আছে। আর উপর থেকে একদম চিজ দেওয়া আছে, আর ঘুগনির তরকারি আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আলু পুরি, এটা এখন খাচ্ছি। তাহলে এটা ভাই শুধুমাত্র এই সুরাটে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ মুম্বাই পাওয়া যায়, কিন্তু এখানে সুরাটে পাওয়া যায়। আর তোমরা যদি চাও খেতে, তাহলে তোমাদের সুরাটে আসতে হবে। দারুণ লাগে, দারুণ। তো এখন আমি আর কিরণদা আলু পুরিটা খেলাম, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, তোমরা দেখতে পেলে কীরকম বানায়, ঠিক আছে। তো ওটা খেতে অনেকটাই সুন্দর। তো তোমরা চাইলে আসতে পারো এখানে, যারা সুরাট থেকে আমার ভিডিওটা দেখছো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখানে এসে খেয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি চকে, ঠিক আছে। তো এখন আমরা এসেছি চকে, এই পার্কটার নাম হচ্ছে গান্ধী পার্ক, ঠিক আছে। আমাদের ঘর থেকে 10 মিনিট লাগে এখানে আসতে। আর এখানে ভাই কত পাখি, ঠিক আছে, অনেক পাখি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর আমি ব্রিজে গেলাম না, কারণ ব্রিজ থেকে বলো তো কি, মানে নদীটা দেখা যাবে না ঠিক করে, আর ওখানে জাল ফাল দেওয়া আছে। আর আমি ভাবলাম যে এইখানে এলে না, ওই সামনে যে একটা জায়গা আছে, ওখান দিয়ে পুরো ফাঁকা, ঠিক আছে জায়গাটা, তো ওখান দিয়ে আমি পুরোটা দেখিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য আমি ভাবলাম এখানে এসে আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো মানে কত বক, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো একটা বকের বাচ্চা, দেখো এটা একদম পুরোপুরি বাচ্চা, বাচ্চাটা দেখো কিরকম, অনেকটা বড় বড় দেখো। আর সামনে দুটো কাক আছে, আস্তে আস্তে হাঁটছে, দেখো দেখো দেখো, সামনে যাচ্ছি তারপরে মানুষ উঠছে না, বুঝেছো। ওই একটা জঙ্গলের ভিতরে চলে গেছে। এই দেখো কত পিঁপড়ে এখানটায়, পুরো ভর্তি হয়ে গেছে। এটা যদি একটা কামড় দেয় তাহলে কি অবস্থা হবে ভাবো। এই দেখো এই সাইজটা দেখো শুধু, ও যদি একটা কামড় দেয় তাহলে একদম। তো এখন পিঁপড়ের খাবার খাবো না, সেই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো আমাদেরকে বলছে বাইরে বেরোতে, ঠিক আছে, এখন বাইরে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। ওই দারোয়ান কাকাটা আমাদেরকে বলছে যে এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখানে থেকে দাও। কী করবো, চলে যেতে হবে এখন। তো চলে যাচ্ছি আমরা এখন এখান থেকে। এই যে ভাই চলে এসেছি এখন আমরা। আর এই যে দেখো, কিছুদিন আগে কি বলবো, মানে এত জল, ঠিক আছে, ব্রিজ ডুবা ডুবা অবস্থা। আর এখন দেখো কি অবস্থা, মানে জলই নেই, পুরো খালি জল, কিচ্ছু নেই। আর এই দুদিন আগে মানে এইখানটায় তোমার জল চলে এসেছিলো, এই যে নিচটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় জল চলে এসেছিলো। আর এখন একদম জলই নেই। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি পার্কের ভিতর দিয়ে। এখন না খুব গরম লাগছে, ঠিক আছে, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর কি বলবো, প্রচণ্ড গরম লাগছে, সেই কারণে এখন আমরা আখের রস খাবো, ঠিক আছে। তো আখের রস খেয়ে একটু ঠান্ডা হয়ে নিচ্ছি, ঠিক আছে, চলো। এখান থেকে আমরা এখন এখানে আখের রস দেওয়া কীভাবে বানাচ্ছে, এখন আমি খেয়ে নিচ্ছি আখের রস।
এখন আখের রস খেয়ে আমি আরও সামনে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো এইখান থেকে নদীটা, মানে আরও সামনে দিয়ে, ঠিক আছে? ওখান থেকে দেখেছিলাম তো অনেকটা দূর থেকে, এবার একদম খুব কাছে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি নদীটা, চলো। আর এই দেখো রাস্তাটা, এই রাস্তা থেকে এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, একদম ঢালুর দিকে নেমে যাচ্ছে, দেখো রাস্তাটা ওই যে দেখাই যাচ্ছে, দেখো। চলো আমি সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এই জায়গাটায় এসেছি, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানটাতেও জল ছিল, ঠিক আছে? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই কিছুদিন আগে, আর এখন দেখতে পাচ্ছ জলগুলো দেখো, মানে কোথায় চলে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ এইখানটায় দেখো তোমার হালকা জলের দাগও আছে, দেখো জলটা এখন কোথায় নেমে গেছে, দেখতে পাচ্ছ? আর উপর দিয়ে ওই যে ওই ব্রিজটা, আমরা যে ব্রিজটা করে আসলাম ওই যে ওই ব্রিজটা। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর তোমাদের এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি, ঠিক আছে? তো চলো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আমরা যাচ্ছিলাম জুডিওতে, আর জুডিওতে যেতে যেতে খুব খিদে পাচ্ছে, তাই জন্য এখান থেকে মন জিনিস থেকে আমি একটা পেস্ট্রি খেয়ে নেবো। তো এখন এই পেস্ট্রিটা খেয়ে নেবো, এটা হচ্ছে জেব্রা পেস্ট্রি। তো এখন এই পেস্ট্রিটা খেয়ে নিচ্ছি ফাইনালি জুডিওতে চলে এসেছি, আর আমার ভাগনার জন্য এখান থেকে 2-3টে জামা প্যান্ট কিনে নিয়ে যাব। সেদিনকে আমি জুডিওতে এসেছিলাম আর আজকেও এসেছি, কারণ দুর্গাপূজায় বাড়ি যাব, সেই জন্য এখান থেকে কেনাকাটা করে নিই, আর আমার ভাগনার জন্য এক সেট কিনবো, ঠিক আছে? তো এই হচ্ছে জুডিও, চলো এখন জুডিওর ভিতরে এন্ট্রি করছি, ঠিক আছে? চলো। কিরণদা বলছে কোনোদিনও আসেনি, ঠিক আছে? ফার্স্ট টাইম এসছে। এখন আমার জন্য আগে দেখবো, তারপরে আমার ভাগনার জন্য, ঠিক আছে? তো আগে আমার জন্য দেখি। ভাই বাচ্চাদের জামা প্যান্ট কোনোদিনও নিইনি, ঠিক আছে? প্রথমবার নিচ্ছি, আর এখানে এসে না আমি গুলিয়ে ফেলেছি যে সাইজটা কী হবে, ঠিক আছে? তাই আমার বোনকে ভিডিও কল করেছি, করে এখন দেখছি এখানে কোন সাইজটা হয়, তারপরে বললাম। এখন দেখেছিলাম তোমার এই যে এইটা দেখেছিলাম আমি, ঠিক আছে? এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এখন এটা দেখালাম, আমার বোন বলছে ছোটো হতে পারে বড়ও হতে পারে, ঠিক আছে? তো দেখি আর 2-4টে এখানে, তারপরে কি হয়। এই সাইজটা আমার ঠিক লাগছে, এইখানে অনেকগুলো আছে দেখো, বাচ্চাদেরও জামা প্যান্ট অনেক আছে এখানে, ঠিক আছে? আর আজকে রবিবার তো সেই জন্য অনেকটা ভিড় বেশি হয়ে গেছে। তো আমি মাপ খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাইটার থেকে মাপ নিয়েছি, আর এই যে এই ড্রেসটা আমি এখন নিচ্ছি, এটা পছন্দ করেছি, এটা নিচ্ছি আমি। 599 প্রাইস। তো ভাগনার তো একটা আমি নিয়ে নিয়েছি, তো এখান থেকে এটা আমার পছন্দ হয়েছে, এটা এখন আমি নিচ্ছি, ভালো লাগছে এটা আমার, ঠিক আছে? তো দেখি। তো ভাই সেদিন তো শপিং করেছিলাম, আর আজকেও শপিং করছি, কারণ দুর্গাপুজোয় বাড়ি যাব। তো আজকে এটা নিচ্ছি, এটা কেমন লাগছে কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে। দেখো এটার সাইজটা বেশি ওভারও না, ঠিক আছে? মোটামুটি ফিটিং আছে, ঠিক আছে? তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে। এই হাফ প্যান্টগুলো খুব ভালোই লাগে, দেখো আমার এই একটা হাফ প্যান্ট আমি নিলাম, এগুলো তোমার 199। এখানে প্রত্যেকটাই ভালো লাগে, ঠিক আছে? কালারিং আছে, কিন্তু আমি এই কালারটা নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাব, সেই জন্য বিল করতে হবে, ঠিক আছে? আর কিরণদা মানে কি বলবো, লজ্জা পাই শুধু, ঠিক আছে? তাহলে ভিডিওতে আমাকে নিবি না, কেন জানি না, ঠিক আছে? তো এখন বিল করে এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? দরজার সামনে গেছি, আর ওখানে আওয়াজ হচ্ছিলো, ঠিক আছে? তো সেই কারণে এটা আবার খুলে আমাকে দিয়ে দিচ্ছি। তাহলে বাইরে যাচ্ছিলাম, তো বাইরে যেতে যেতে এটা পুরো আওয়াজ হচ্ছিল, ওই জন্য এটা এখন আবার খুলে আবার বাইরে বেরিয়ে যেতাম। কারণ না হলে কী বলো তো, এখানটায় এমনই সিস্টেম করা আছে, তুমি মানে বিশাল আওয়াজ হবে, ঠিক আছে? কিরণদা ব্যাগটা নিয়ে বাইরে বেরিয়ে গেছে, আর জোরে জোরে আওয়াজ হচ্ছিলো, ঠিক আছে? আর তাই দারোয়ানটা বলছে যে এইদিকে রিটার্ন আসো, ঠিক আছে? সেই কারণে এখন এটা দিয়ে আবার আমি নিলাম। তো এখন আমি চলে যাচ্ছি। ভিতরে কী হয়েছিল ঘটনাটা আমি তোমাদেরকে বলছি। ভিতরে হয়েছিল আমার বিলিং হয়ে গেছিলো, ঠিক আছে? বিল হওয়ার পরে কিরণদাকে ব্যাগটা দিয়েছি, কিরণদা আমার আগে আছে আর আমি পেছনে পেছনে আসছি। তো কিরণদা ব্যাগটা নিয়ে পুরো বাইরে বেরিয়ে গেছে, আর ওই প্যান্টের ভিতরে না একটা তোমার ক্লিপ লাগানো ছিল, আর ওই ক্লিপগুলো বিল হয়ে যাওয়ার পরে খুলে দেয়। এবার ওইটা হয়তো ভুলে খুলতে পারেনি, তো কিরণদা ব্যাগটা নিয়ে বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে? আর বাইরে বেরিয়েছেন, আর বিশাল জোরে জোরে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? তারপরে ওরা বলছে যে ঠিক আছে এদিকে আসো এদিকে আসো, তারপর ডেকেছে। আমি বললাম যে তোমার বিলটা দেখাও, আর জুডিওতে তো বিল একদম ডাইরেক্ট মোবাইলে আছে, ঠিক আছে?
তো এখন এখানে জুডিওতে মোবাইলে এসেছিলো, আমি মোবাইলে বিলটা দেখালাম, তারপরে ওই দারোয়ানটা দেখে বললো যে এটার ভিতরে একটা ক্লিপ লাগানো আছে, যাও গিয়ে খুলে নিয়ে আসে, দিয়ে তারপরে খুলে নিয়ে এলাম, দিয়ে তারপরে ডাকছিল আমাদেরকে, তারপরে গেছিলাম। তো এখন এখান থেকে আমরা চলে যাবো সোজা ঘরে। তো ভাই আজকে অনেক ট্রাভেল করেছি, আর এখন একটুকু ভালো লাগছে না, এখন আমি বিছানায় এখানে দেখো এই শুয়ে পড়েছি হেলান দিয়ে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।